রহমান এখন যেভাবে রাজনীতি শুরু করছেন, এই ধারা যদি তারেক রহমান অব্যাহত রাখে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছাড়িয়ে যাবেন তারেক রহমান। তারেক রহমান বাংলাদেশের এমন এক প্রধানমন্ত্রী, নির্বাচনের পরে বিরোধী দলীয় নেতার বাসায় গিয়েছেন। তারেক রহমান বাংলাদেশে এমন একটা নজির গড়েছেন, মাটিতে বসে খানা খেয়েছেন, অহংকার করেন নাই। শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান, স্যালুট আপনাকে। অনেকে আমারে বলেন আমি কিছুদিন সমালোচনা করি আবার প্রশংসা করি। না, তারেক রহমান ভালো কাজ করলে আমি তার প্রশংসা করব। তারেক রহমান নিজের দলের গুন্ডা মাস্তানদের লাগাম টেনে ধরেছেন। তারেক রহমান মবের রাজনীতিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন, স্যালুট তারেক রহমানকে। আমরা চাই তারেক রহমান 5টি বছর এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করুন। তারেক রহমান এখন যেভাবে রাজনীতি শুরু করছেন, এই ধারা যদি তারেক রহমান অব্যাহত রাখে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ছাড়িয়ে যাবেন তারেক রহমান। আমরা সবাই তারেক রহমানের পক্ষে চলে যাব। তারেক রহমান এখন পর্যন্ত তিনি শেখ হাসিনার মতো কাউকে প্রতিহিংসামূলক আচরণ করেন নাই। তারেক রহমান এখন পর্যন্ত ক্ষোভের বশীভূত হয়ে তিনি হুমকি দিয়ে মানুষকে কথা বলেন নাই। এই যেন একটি শান্তির অগ্রদূতকে আমরা দেখছি। তারেক রহমানকে যারা আমরা সমালোচনা করি, তার যে কাজগুলো কতটা ম্যাজিক দেখেন। ফ্যামিলি কার্ডের ঘোষণা দিয়েছেন তারেক রহমান, নির্বাচনের পরে তিনি সেটা বাস্তবায়ন করতে শুরু করে দিয়েছেন। যার মানে তার কথা এবং কাজে মিল আছে তারেক রহমানের। এখন কি আমার বিএনপির দালাল বলবেন? আমি সব সময় যারা ভালো কাজ করবে তাদের প্রশংসা করি। তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করতে চাচ্ছেন, আমরা দেখতেছি। তিনি একটি নজিরবিহীন ইতিহাস রচনা করে গেছেন। শেখ হাসিনা ভারতে বসে বসে তারেক রহমানকে দেখে লজ্জিত হচ্ছে যে আমিও প্রধানমন্ত্রী আর তারেক রহমান প্রধানমন্ত্রী দেশে। শেখ হাসিনা বলেছিল, বেটা তোর যদি সাহস থাকে বাংলাদেশে আয়। ভাগ্যের কি নির্মম পরিহাস, তারেক রহমানকে বিধাতা শেখ হাসিনার আসনে সম্মানিত বসিয়েছেন। আজকে তারেক রহমান বাংলাদেশের গর্বিত প্রধানমন্ত্রী। শেখ হাসিনা দিল্লিতে বসে বসে এখন জ্বলে পুড়ে অঙ্গার হয়ে যাচ্ছে। এখানেই শেষ নয়, তারেক রহমান ক্ষমতা হস্তান্তরের পরে হয়তো বাংলাদেশে জামাতে ইসলাম ক্ষমতায় আসতে পারে, আমরা যেটা ধরে নিচ্ছি এখন। কারণ শেখ হাসিনা এখন পর্যন্ত তার অপরাধ স্বীকার করেনি। 5 আগস্টে শেখ হাসিনা যে হিমালয় পর্বতমালা সমান পাপ করেছে, সেই পাপের জন্য সে এখন অনুশোচনা বোধ করে নাই। জার্মানি সে প্রতিশোধের নেশায় মগ্ন হয়ে আছে। শেখ হাসিনা দিল্লি থেকে বাংলাদেশে আসবে, আবার গণভবনে ঢুকে হাঁস মুরগি পালবে, আবার জনগণকে তিনি ফাইজলামি করবে যে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাও। যেহেতু মিষ্টি কুমড়ার দাম বেশি, পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করতে বলবেন। ওই সুযোগ আর হবে না। আওয়ামী লীগের যারা ভালো লোক আছেন, মোস্ট ওয়েলকাম, স্যালুট আপনাদেরকে, আপনারা রাজনীতি করেন। শেখ হাসিনা মাইনাস।